সারা দেশে লাগামহীন নিত্যপণ্যের বাজার। ময়মনসিংহে বেড়েছে সবজি ও মাংসের দাম। সবজি কেজিতে বেড়েছে ৩০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। শুক্রবার নগরীর সানকিপাড়া বাজারে টমেটো ১৮০ টাকা, বেগুন ১২০, শসা ১০০ এবং কাঁচামরিচ ২৪০ টাকায় বেচাকেনা হচ্ছে। আর ব্রয়লার ১৭০ এবং সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ জানান ভোক্তারা। নিত্যপণ্য যে সবজি প্রতিদিনের বাজার দাম বাড়তেছে। যেমন শসা গত পরশু দিন ছিল ৫০ টাকা, এখন শসার দাম হচ্ছে ১২০ টাকা, ১০০ টাকা এরকম দাম চায়। আমাদের সাধারণ ক্রেতা যারা, তাদের নাগালের বাইরে সকল সবজি। বরিশালের পোর্ট রোড বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ ভালো হওয়ায় দাম কিছুটা সহনীয়। বাজারটিতে রূপচাঁদা, কোরাল, লইট্টা সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের দেখা মিলে। সামুদ্রিক মাছের আজকের জন্য একটু চাহিদা ভালো, কারণ উৎপাদনও বেশি হয়েছে। পঞ্চগড়ে বেড়েছে গরুর মাংস, মাছ, ডিম এবং শাকসবজির দাম, তবে মুরগির দর কিছুটা কমেছে। নারায়ণগঞ্জের পাইকারি বাজারে তেল, চিনি, ডাল, ছোলা সহ নানা পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দরে। লেবুর দাম বেড়ে প্রতি হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। নিত্যপণ্যের উচ্চ মূল্যে আয় ব্যয়ের হিসাব মিলাতে পারছে না সাধারণ মানুষ। বিক্রেতাদের দাবি, সংকটের কারণে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের দাম চড়া। জিনিসপত্রের দামটা কমছে হইলেও আপনার বাইরের পণ্য আমদানি কম। যেমন ইন্ডিয়া থেকে যে পেঁয়াজটা আসতো বা বাইরের থেকে চায়না টাইনা থেকে আসতো, এটা তো আসে না। দেশের পণ্য দিয়ে চলতে আছে, তো অতএব ক্যাপচার করতে পারতেছে না। বর্তমান মানুষের যে রুজি, এই টাকা দেওয়া সম্ভব না, কেননা সব জিনিসের দাম ডাবল। এই জন্য শসা কিনলাম নর্মালের ৭০-৮০ টাকা করে, ৩০টা শসা ৭০-৮০ টাকা। তো সংসার চালানো কষ্টকর হয়। উপার্জনের টাকায় মাসের ২০ দিন চলে, ১০ দিন কষ্ট হয়ে চলতে। সাপ্তাহিক ছুটির দিনে পটুয়াখালীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ চান ক্রেতারা। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।